ছোট মেয়েটারে কাপড় খুলছে। আমি কইলাম গো বলে আমার একটু দেখাইবেনি, আমার শখ উঠে গেছে। বাচ্চায় আমরা কাছে স্বীকারোক্তি দিছে যে তাই হ্যাঁ এই ধরনের খারাপ কাম এখানেও ভাই আমি ফোনের মাঝে অনেক একজনের লগে আরেকজনের ফোনের মাতলে তো একটু একটু শখ উঠতে পারে। তো শখ উঠছে যখন, তো আমি একজন বাচ্চা ফুরিয়া কি তো করে একটু ডাক দিছি, ঠিক আইতো চাইছিল, পরে আইছে। আমি কইলাম গো বলে আমার একটু দেখাইবেনি, আমার শখ উঠে গেছে। পরে তাই দেখাইছে খুললা, তাই নিজের হাতে খুললা দেখাইছে। আমি বাবা বাকরি লিছি, বাকরার পরে ও শেষ। এখন এরা দেখকে আমার দর্শন দইরা করে আমি ওলা কাম করি, ওলা করি, বুঝছো নি? আর কোনটা নাই ভাই, অফিসে এবং আমরা এলাকাবাসী বাচ্চার বক্তব্য আছে, বাচ্চার বাপও আছে, বাচ্চায় আমরা কাছে স্বীকারোক্তি দিছে যে তাই হ্যাঁ এই ধরনের খারাপ কাম করছে। আমরা তার মোবাইল ঘাটিয়া কিছু খারাপ ভিডিও পাইছি, যা দেখা যার নেচারে হ্যাঁ উঠিয়া করছে ইন্টারনেট থেকে ডাউনলোড। আসলে এই ভিডিওগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড নয়, হয়তো এই মেয়েটার সাথে করছে, করিয়া মেয়েটার ভিডিও করছে, আমরা এলাকাবাসী কিছু নতুলেও দিয়েছেন তারে। আমার প্রতিবেশী দেখছে যে একজন ছোট মেয়েটারে কাপড় খুলছে, অনেক মানুষের দেখছে, দেখার পরে তারে ধরার পর আমরা এখন থানায় নিয়ে আসি তারে। তো আমি ওটা চাই যে এরকম নির্যাতন যারা করে এরার যেন আমার বাংলাদেশও এমন বিচার হয়, ফাঁসি ঝুলিয়ে যেন এরারে ওর মধ্যে বিচার জনগণের যেন দেখতে পারে। আমি কিছু কইতে পারতেছি না, এখন আমার মাথা ঠিক নাই, আমি এখন কিছু বলতে পারতেছি না। আমরা এলাকার ওটা ছোট ছোট ভাই ভাতিজা ওটাই মিলিয়া ছেলেটারে ধরিয়ে আনা হয়েছে। আনার বাদে জিজ্ঞাইলাম কি তো হয়েছে ঘটনা। এলাকার মানুষে প্রথমে কইছে যে একটা বাচ্চারে হে দর্শন করছে। তো আমি জিজ্ঞাইলাম তারে তুই কিতা করছ, উঠিয়া কয় আমি ওলা ফোনে মাতিয়া একটা মেয়েরে ডাকিয়া নিয়ে মেয়েটারে উলঙ্গ করিয়া আমি আমার শখ মিটাইছি। ফুড়িটারে আমরা আনাইছি, ফুড়ি জবানবন্দি লইছি। ফুড়িয়া কইছে যে আমারে তাই ডাকাডাকি করছেন করিয়া আমারে তান গোপনাঙ্গ সহ দেখাইছেন এবং আমারে খারাপ কাম করছেন। তখন আমরা তারে বিস্তর জিজ্ঞাইছি, তার বাড়িঘর খানো সপ্তাহ তার ডিটেলস লইছি। পরবর্তীতে আমরা জানতাম পারছি যে নিরাময় ক্লিনিকর আন্ডারে গাড়ি চালায়, গাড়ি ড্রাইভার। তো আমরা নিরাময় কর্তৃপক্ষরে জানাইছি, জানানির বাদে তারা আইয়া তারা যখন শুনছে এই ধরনের ঘটনা, তখন তারা দায়বদ্ধতা থাকি তারা কইছে যে আমরা এর দায় নিতাম নাই, আপনারা দিকে হইল তার ব্যক্তিগত কাম, এখন আমরা ক্লিনিকের মাধ্যমে নাই। এখন এই যে একটা অপরাধ করছে, একটা মারাত্মক অপরাধ করছে, আপনারা তারা আইনগত ব্যবস্থা নেন এবং আপনারা করণীয় যা আছে আপনারা করুক। ও হইল আজকের ঘটনা। আমার বাড়ি হয়েছে সৈয়দপুর, আমার নাম মাহমুদ আলী, তাকে স্বামীবাদ। আমরা জিম্মায় রাখছি পঞ্চায়েত, আমরা পুলিশ প্রশাসন জানাইছি, আমরা পঞ্চায়েতরে জানাইছি এবং তারাই আমরা যে রাখতাম, আমরাও দেখলাম যে এলাকার মাঝে তন্তমে পরিস্থিতি বিরাজ করেন, যে কোনো সময় যে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটিতে পারে। যদি কেউ চিনে তো কি চায় তারে 2 বছর করিয়া নিয়ে তাইলে জানে মারি লিব।